এরকম সবুজ সবুজ পাকোড়া বা একটু কালারফুল পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর বিশেষ করে শীতের দিনে এরকম মোচমোচা কিছু হলো তো আর কোনো কথাই নেই। আমার কাছে নর্মালি যে কোনো রেসিপি বা এই ধরনের ভাজা পোড়াগুলো শীতকালেই বেশি ভালো লাগে। গরমকালে খুব একটা হজম করতে পারি না, তারপরও খাওয়া হয়, তবে কম খাওয়া হয়। শীতকালে একদম রেগুলারলি এই ধরনের খাবার খাওয়া হয়। তো যাই হোক, আজকে হচ্ছে একদম ভেজিটেবল একটা পাকোড়া বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কলমির শাক, একদম কচি কলমির শাক কুচি করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি একটা আলু, তার সাথে দিয়েছি হচ্ছে একদম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, সাথে হচ্ছে রসুন বাটা। অনেকে আদা বাটা ব্যবহার করে, বাট আমি পাকোড়ায় কখনোই আদা বাটা ব্যবহার করি না। কেন করি না আমি নিজেও জানি না, কখনো করে দেখিনি, তবে আমার কাছে ভালো লাগে না আর কি। সাথে দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পর হচ্ছে এখানে বাকি যে স্পাইসেস আছে সেগুলো দিয়ে দিব, যেমন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া, সব কিছু দিব। আর সব কিছু দেওয়ার পর আমি কিন্তু বেসন ব্যবহার করব না, কারণ বেসনের পাকোড়া আমার কাছে একটু কম ভালো লাগে। তো যার জন্য হচ্ছে এখানে আমি ময়দা ব্যবহার করব। ময়দা ব্যবহার করলে হচ্ছে বেশ ক্রিস্পি হয় যে কোনো পাকোড়া, তার জন্য ময়দাটা ব্যবহার করব। আর ময়দা ব্যবহার করলে আমার খুব একটা অ্যাসিডিটি সমস্যা করে না, তো যার জন্য হচ্ছে আমি বেসনটা স্কিপ করে ময়দাটা ব্যবহার করছি। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো হচ্ছে ময়দা দিচ্ছি। খুব বেশি পরিমাণে দিব না, ময়দাটা দিব যাতে হচ্ছে শাক আলু এগুলো জাস্ট মাখানো যায় আর কি, এরকম। খুব বেশি দিব না, কারণ বেশি দিলে হচ্ছে যখন আটার পরিমাণ বা ময়দার পরিমাণটা বেশি হয়ে যায়, ঘরের কেউই পছন্দ করে না। আমার জামাই তো একবারেই পছন্দ করে না, তার কাছে এগুলো মনে হয় যেন আটার দলা। তো যাই হোক, ময়দা দেওয়ার পর এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। নর্মাল পানি দিয়ে হচ্ছে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব ময়দা আর শাকগুলা। তো পরে যদি প্রয়োজন হয় তখন আবার একটু ময়দা ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে মাখানোর পর আসলে বোঝা যায়। তো চামচ দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়ি করেছি। আমি বাঙালি মানুষ, চামচ দিয়ে মাখানো আমার পক্ষে সম্ভব না, যার কারণে চামচটা রেখে হচ্ছে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা একটু কমিয়ে দিই, তারপর হচ্ছে এখানে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি একদম কমাইনি, প্রথমে একদম হাই করে দিয়েছিলাম যাতে তেলগুলো তাড়াতাড়ি গরম হয়, তারপর একটু কমিয়েছি। বেশি কমাতে গেলে হচ্ছে পাকোড়া ভিতরে তেল ঢুকে যায় বা সহজে মুচমুচে হয় না। তো যেহেতু ময়দা দিয়েছি, এমনিতে এগুলো বেশ তাড়াতাড়ি মুচমুচে হয়ে যায়। এখন চামচ দিয়ে হচ্ছে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলা। আর এখানে আমি 2 ফ্রাই প্যান করেছি, তবে 2 ফ্রাই প্যানের ওরকম ভিডিও নিইনি আর কি, 1 ফ্রাই প্যানের হচ্ছে ভিডিও নিয়েছি। তো সবগুলো পাকোড়া দেওয়া হলে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করি যাতে একটা পাশ খুব ভালোভাবে হয়ে যায়। বেশি উল্টাপাল্টা করবো না আর কি। একটা পাশ ভালোভাবে হলে তারপর অন্য পাশটা একদম ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। যখন একদম মুচমুচা একটা কালার চলে আসবে তখন হচ্ছে নামাবো। তো এটা হচ্ছে একটা পাশ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে সাইড থেকে বেশ সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। তারপরই হচ্ছে আমি এগুলা উল্টে দিই। প্রথম পাশটা হতে একটু সময় লাগে, তবে দ্বিতীয় পাশটা আবার হতে বেশি সময় লাগে না। প্রথম পাশটা উল্টা দেওয়ার পর খুব তাড়াতাড়ি হচ্ছে সেকেন্ড পাশটাও ভালোভাবে ভাজা হয়ে যায়, একদম মুচমুচে হয়ে যায়, সুন্দর একটা কালার চলে আসে। আর আলু দেওয়ার